থার্সডে 1 টাকা, এভরিথিং 1 টাকা, যা নিবেন 1 টাকা। আপনি ফোনও পাইতে পারেন 1 টাকায়। যেমন ওই দেখেন, ওইটা $15, এটা $15। আমরা 4 টাকা বেশি। ব্যাগে যা বড় এখানে এখানে ওইখানে আচ্ছা, এখানে যা আছে ফুল ব্যাগে নিতে পারবেন $4। $1 মধ্যে কিছু ফল পাইলাম। এই যে কমলা, একটার দাম হয়েছে 77 সেন্টস, পার এলবির দাম হয়েছে 64 সেন্টস, অলমোস্ট $3 প্রতিটা আনারসের দাম। আপনি এখান থেকে যে কোনো একটা চকলেট নিতে পারবেন $1। এটা $21। আমেরিকাতে গেমিংয়ের কোনো কিছু $1 মধ্যে আছে কিনা আজকে আমরা দেখব। অদ্ভুত একটা নিয়ম আর অভিজ্ঞতা। কোনো মেনু কার্ড নাই, কোনো প্রাইস লিস্ট নাই, স্ক্যান করে দেখতে হবে। আবার অর্ডারও কিন্তু ফোনেই দেয়। আমার নামই আছে MMSR মাসুদ। আমি জাস্ট স্টার্ট করলাম আমেরিকাতে আসার পর। আচ্ছা আচ্ছা sure. জি আপনার পেজ লিংক দিয়ে দিতে পারেন, আমরা দেখলাম, ভিডিও দেখলাম, লাইক ফলো করলাম বা শেয়ার হ্যাঁ করলাম। হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন। হ্যালো, আমি আছি আমেরিকার নিউ ইয়র্কে। আজকে আপনাদেরকে দেখাবো আমেরিকাতে $1 দিয়ে কি কি পাওয়া যায়। আদৌ কি আমেরিকাতে $1 দিয়ে কিছু পাওয়া সম্ভব, নাকি $1 এখন টোটালি ইউজলেস? আর আপনারা জানেন আজকের দর অনুযায়ী আমেরিকার $1 বাংলাদেশের প্রায় 122 টাকা 23 টাকা এরকম। তো এই বাংলাদেশের 122 টাকা 23 টাকা দিয়ে আমেরিকাতে আদৌ কিছু পাওয়া সম্ভব কি না, সেগুলোই আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকার গ্লোসারি এবং কি ফাস্টফুডের দোকান, পিজার দোকান, বেশ কিছু দোকান ভিজিট করে দেখাবো যে $1 দিয়ে আদৌ আমি কোনো কিছু কিনতে পারি কিনা আমেরিকাতে। তো ঠিক আছে, চলুন আমার সাথে। আমি আছি এখন স্টপ অ্যান্ড শপের সামনে। আমেরিকাতে যারা থাকেন বা আমেরিকা নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন আমেরিকার অনেক ফেমাস একটা গ্লোসারি শপ এটা। তো আসুন এটার ভিতরে ঢুকি, এরপর দেখি যে কোনটার প্রাইস কত টাকা বা $1 মধ্যে কোনো কিছু পাই কিনা আমরা। এটা হলো ওদের কাঁচা বাজারের সেকশন। এটা ওরা সালাদের সাথে মিক্সড করে। এটার প্রাইস কত দেখুন, $3.79। এটা হচ্ছে একটার প্রাইস। তো এখনও আমি অলরেডি এসে খুঁজলাম, $1 মধ্যে এখনও কোনো কিছু দেখি নাই। অবশেষে আমি $1 মধ্যে কিছু ফল পাইলাম। এই যে কমলা, একটার দাম হয়েছে 77 সেন্টস ইচ, মানে একটার দাম 77। তো 77 অলমোস্ট আপনি বলতে পারেন বাংলাদেশের 90 টাকার মতো একটার প্রাইস। 80 টাকা ও 90 টাকা এরকম পড়বে। যে এটাও আপেল, এটা হচ্ছে গ্রিন আপেল, এটার প্রাইস আবার বেশি। এলবি এটা 2.99 সেন্টস। প্রাইসগুলো সাথেই দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। এগুলো আবার ওরা প্যাকেট করে রাখছে, এই কারণে এগুলোর প্রাইস বেশি। দেখেন অলমোস্ট $7 পার এলবির দাম, অনেক বেশি বলা যায়। পার এলবির দাম হয়েছে 64 সেন্টস। দেখুন প্রতিটা আনারসের দাম কত, অলমোস্ট $3 প্রতিটা আনারসের দাম। এটা হলো আমেরিকার সাদা পানি। আমেরিকার সাদা পানির বোতল, হাফ লিটারের বোতল, এক এক জায়গায় এক এক রকম প্রাইস হয়। কোনো জায়গায় $1 দেখবেন, কোনো জায়গায় $2, কোনো জায়গায় $7 আছে। এইখানে আমি দেখলাম $1 সেলে আছে কিছু ইচ। আপনি এখান থেকে যে কোনো একটা চকলেট নিতে পারবেন $1। বাট এখানে কোনো কিছুই নেই $1, সব কিছুর দাম বেশি। মানে সেলে যেগুলো রাখছে ওইগুলোই শুধু $1 মধ্যে পাওয়া যাইতেছে, আর সেল ছাড়া যেগুলো কিছুই পাওয়া যেতেছে না $1। যেটা হইলো ক্যাশ কাউন্টার, যে যার যার মতো প্রোডাক্ট কিনে নিয়ে আসে, কাটে করে বিল দিয়ে পেমেন্ট করে চলে যেতে পারে। স্টোরের সিকিউরিটি একজন আসলো, এসে জিজ্ঞাসা করলো কেন আমি ভিডিও করতেছি। তো বললাম আমার ইউটিউব চ্যানেলের জন্য। বললো ঠিক আছে, ইউটিউব চ্যানেলের জন্য করলে কোনো প্রবলেম নাই। এই যে এটা হচ্ছে কেকের সেকশন। দেখুন আমেরিকাতে কেকের প্রাইস কীরকম, এগুলো অলরেডি মেক করে রাখছে। এটা হচ্ছে $24।
এটা $21, বাট $1 মধ্যে কোনো কেক বা কুকিজ এই পর্যন্ত দেখতে পেলাম না। এই সেকশনটা হইলো ফ্রোজেন আইটেম, যেগুলো নিয়ে হয়তো বা কুক করতে হবে। এইদিকে না গেলাম, এদিকে প্রাইস আরও বেশি। আমি $1 মধ্যে জাস্ট কয়েকটা জিনিস পেলাম যেগুলো সেলে আছে। এছাড়া কিন্তু আমেরিকাতে $1 তেমন কোনো মূল্য দেখতে পেলাম না। মানে $1 দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস পাবেন না বলেই চলে। প্রতিটা সেকশন আলাদা আলাদা। এটা অনেক বড়, এই যে রোবট দিয়ে ক্লিনিং করতেছে এখন স্টোর। এই যে এটা সার্বক্ষণিক একদিকে চলাফেরা করে, ক্লিনিং করতে থাকে। আমার মনে হয় না আদৌ কিছু এখানে পাওয়া সম্ভব আর $1 মধ্যে। এদিকে কিন্তু অটোমেটিক লিভিং পেমেন্ট করতে পারে, এদিকে কোনো হেল্প করার মতো কোনো মানুষ নেই। প্রতিটা প্রোডাক্টের মধ্যে কিউআর কোড আছে। এই যে এখানে কিউআর কোডগুলো এখানে স্ক্যান করতে হয়, এখানে কিউআর কোডগুলো স্ক্যান করবে। তারপরে এই প্রোডাক্টগুলো এখানে রাখা লাগবে, যে আপনি যেটা স্ক্যান করছেন ওইটা কি এখানে রাখতেছেন কি না। ওজনের মাধ্যমে ওইটা মেজারমেন্ট করে, তারপরে দেখে যে আপনি কোনো প্রোডাক্ট চুরি করতেছেন কি না বা সরাই দিয়েছেন কি না। সব অ্যানালাইসিস করার পরে ঠিকঠাক থাকলে এখানে একটা প্রাইস শো করে প্রোডাক্টের। তারপর যতগুলো প্রোডাক্ট স্ক্যান করবেন এখানে টোটাল প্রাইস শো করবে। এরপর আপনি কার্ড দিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন। তারপর আপনার মতো আপনি এখান থেকে ব্যাগ নিয়ে এই যে রেস্টুরেন্ট শপের আপনি চলে যেতে পারবেন। এটা হচ্ছে অটোমেটিকলি পেমেন্ট করার একটা সিস্টেম। এই যে ওনার কাছে কার্ড নাই, উনি ক্যাশ টাকা দিতেছে। এখানে ক্যাশ টাকা দিয়েও করা যায়, কার্ড দিয়েও আপনি করতে পারবেন। এটা অটোমেটিকলি, কারো হেল্প লাগবে না। যার যে কোনো প্রোডাক্ট নেবেন আপনার মতো আপনি স্ক্যান করে পেমেন্ট করে চলে যেতে পারবেন। এই যে আমি বের হয়ে যেতেছি, দেখি অন্য কোনো স্টোরে $1 পাই কি না। আমি যাব এখন, এই যে আমি আছি এখন বার্গার কিংয়ের সামনে। তো দেখা যাক বার্গার কিংয়ের মধ্যে $1 কোনো কিছু পাওয়া যায় কিনা। ক্যান আই সি ইউর মেনু লিস্ট? The menu? ইয়েস, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে বার্গার কিংয়ের মেনু লিস্ট। এখানে কয়েকটা ড্রিঙ্কস আছে $1.79 মধ্যে, বাট $1 মধ্যে কোনো কিছুই নেই ওদের এখানে। তার মানে বলা যায় বার্গার কিংয়ে $1 হয়েছে ইউজলেস। তো আসুন আর আমরা আরেকটা স্টোরে যাই, আপনাদেরকে দেখাই যে অন্য কোনো স্টোরে $1 মধ্যে কোনো কিছু পাই কি না। এটা হলো একটা গেমিংয়ের দোকান, ওকে দেখা যায় গেমিংয়ের কোনো কিছু পাওয়া যায় কিনা। আমেরিকাতে গেমিংয়ের কোনো কিছু $1 মধ্যে আছে কিনা আজকে আমরা দেখবো। এগুলো হচ্ছে ক্যাসেট গেম কালার, $40, $45, $60, জাস্ট এক একটা গেমের প্রাইস। এগুলো কিন্তু জাস্ট সিরিয়াল কির মতো কাজ করে অ্যাক্টিভেশনের জন্য। গেমগুলো $40 নিচে কোনোটাই নেই গেম এখানে, এর বেশি আছে বাট এর থেকে কম নাই। 50% অফ, বাই ওয়ান গেট ওয়ান, মানে একটা কিনলে একটা ফ্রি দিবে, 50% ডিসকাউন্টও আছে। পাইছি অবশেষে। দেখুন এটা প্রি-ওন্ড ক্যাসেট, মানে এটা ইউজ ক্যাসেট, এটার মালিক অন্য একজন ছিল, এই কারণে এটার প্রাইস কম, এটার দাম $1। তার মানে $1 মধ্যে আমরা এক্সবক্সের গেমও খুঁজে পেলাম। এখান থেকে বের হয়ে অন্য একটা স্টোরে যাই, দেখি $1 মধ্যে আর কোনো কিছু পাই কিনা আমরা। এখন আছি আমি আমেরিকার অন্যতম ফেমাস পিৎজা হাটে, দেখবো যে কোনো পিৎজা $1 বা এই রেঞ্জের মধ্যে আছে কিনা, কত টাকা প্রাইস। তো চলুন দেখা যাক। এখন আমরা প্রাইস লিস্ট দেখবো যে আসলেই কোনো কিছু পাই কিনা। ফোনে স্ক্যান করতে হবে, এখানে দেখলে হবে না? ও আচ্ছা, ফোনে দেখতে হবে না। এছাড়া কোনো মেনু টেনু নেই আপনাদের? ওকে, থ্যাংক ইউ। এখানে স্ক্যান করি, তারপর দেখা যাক প্রাইস কত। এটা হলো ওনাদের প্রাইস, কোনো মেনু নাই ওনাদের কাছে, জাস্ট স্ক্যান করে যার যার মোবাইলে দেখতে হবে। মোবাইল ছাড়া আসলে পিৎজা খাওয়া মিটা যাবে আপনাদের। $21 নিচে কিছুই দেখতেছি না। $16 আছে একটা, $16 থেকে $21 এর মধ্যে দেখতেছি। অদ্ভুত একটা নিয়ম আর অভিজ্ঞতা, কোনো মেনু কার্ড নাই, কোনো প্রাইস লিস্ট নাই, স্ক্যান করে দেখতে হবে। আবার অর্ডারও কিন্তু ফোনেই দেয়। তো পিৎজা হাটে আসার আগে অবশ্যই মোবাইল নিয়ে আসবেন। তো চলুন অন্য কোনো স্টোরে দেখা যাক যে $1 মধ্যে কিছু পাওয়া যায় কিনা। আমেরিকাতে আজকে আপনাদেরকে খুবই আজব একটা স্টোর দেখাবো। এই স্টোরে দেখুন, ফ্রাইডেতে আপনি যাই কিনেন $10,
স্যাটারডেতে $9, এভাবে প্রতিটা দিনের সাথে ডলার দেওয়া, যে কোন দিন আপনি কেনাকাটা করতে আসলে কত ডলার পাবেন। এখান থেকে এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাইতেছেন সবগুলো এরকম প্যাকেজে ছিল, সেগুলো খুলে খুলে রাখছে, বাট অর্গানাইজ পাবেন না আপনি এখানে। যেটি আপনি নেবেন $1 বা যেদিন আসবে সেই অনুযায়ী প্রাইসটা পড়বে। এটাই হচ্ছে সবচাইতে কম দামে স্টোর, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম। এখানে বডি স্প্রে বা ক্লিনিংয়ের প্রোডাক্ট আছে, দেখুন ড্রেস, গেঞ্জি, টি শার্ট, অনেক কিছু এখানে, স্পিকারিতে শুরু করে এদিকে ড্রেস বেশি। এই যে এখন প্যাকেটও খোলা নেই, এরকম কিছু প্রোডাক্ট আছে, অনেক আজে বাজে প্রোডাক্ট এখানে। স্ক্রিন প্রোটেক্টর, HDMI কেবল, হেডফোন, এদিকে কিছু কসমেটিক্স আইটেম আছে। তার মানে এখানে যা যা দেখলেন আজকে, যে কোনো এক পিস আপনি $1 করে নিতে পারবেন। ভাইরা বাঙালি, এটা কি আপনারা দিচ্ছেন? ও, স্টোরটা সুন্দর আছে, মোটামুটি অনেক কিছু আছে আর কি। আজকে নিলে কত টাকা পড়বে? আজকে নিলে কত টাকা পড়বে প্রোডাক্ট? আজকে প্রোডাক্ট হলো 4 টাকা। আজকে 4 টাকা? একটা ব্যাগ আছে $4, ব্যাগে যা পড়ে $4, যা পরে যা নিতে পারেন ওই ব্যাগের ভিতরে যা মানে জায়গা হয় $4। ও দেখছেন কি অফার, মানে একটা ব্যাগে যা আছে আপনি নিতে পারবেন, বইরা ফুল ব্যাগ $4 মাত্র। আচ্ছা ভাই একটু দেখাইতেছি আমাদের কষ্ট করে। যেমন ওই দেখেন ওইটা $15, এটা $15। আমরা 4 টাকা বেশি। আজকে $4 ডে। আমি ইউটিউবের জন্য করতেছি ভিডিওটা, কোনো সমস্যা না ভাই, সবাইকে বলবেন আসার জন্য। যে ঠিক আছে ভাই, ধন্যবাদ। ব্যাগে যা বড় এখানে এখানে ওইখানে আচ্ছা, এখানে যা আছে ফুল ব্যাগে নিতে পারবেন $4। থার্সডে 1 টাকা, এভরিথিং 1 টাকা, যা নিবেন 1 টাকা। আপনি ফোনও পাইতে পারেন 1 টাকায়, ফোনও থাকতে পারে, জানি না কি আছে ওই মানে বিনে বক্সের যা আছে, ভিতরে আর কি, বিনে যা হ্যাঁ। আছে 1 টাকা। বিনে বুঝছি, যা, বুঝছি। যেমন ওইটা পাবেন না আপনি অন্য স্টোরে 10 টাকা নিবে, আমরা 1 টাকা। হুম। আপনাদের অ্যাড্রেসটা বলে দেন। 8109 11 Avenue, উজন পার্ক, নিউ ইয়র্ক 11416। আচ্ছা, এটা হলো ম্যাক্স নিউ ভাইদের ইয়র্ক। ফেসবুক আছে, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, ম্যাক্স আউট নিউ ইয়র্ক NY, ওইখানে মারলেই পাবেন। সবগুলো 1 টাকা। তো সবাই আসবেন বাড়ির দোকানে, দেখবেন যার যেটা পছন্দ হয় নেবেন। আল্লাহ হাফেজ। তাহলে যে সবাই আসবেন বাড়ির দোকান থেকে, যা যা পছন্দ হয় নেবেন। এখন আছি আমি বাঙালিদের একটা এরিয়াতে, এখানে বাংলাদেশিদের প্রচুর রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টের নাম হলো রয়্যাল কাবাব অ্যান্ড গ্রিল। এখানে দেখুন মেনু বাইরেই রাখছে, তো সেটাই আপনাদেরকে দেখাই। দেখুন কোনটার প্রাইস কত। চটপটি $7, ফুচকা $7, দই ফুচকা $7, ঝালমুড়ি $6। অন্যান্য জায়গাতে এটা $7 থাকে, এখানে $6 দিতেছে। হালিম $8, হালিম লাস্টটা হয়েছে $15। তারপর শুধুমাত্র অর্ডার আছে এখানে $1। আচ্ছা, পাশে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওইটাও দেখাইতেছি। এটা হচ্ছে পিৎজা 101। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রাইস লিস্ট। সবচেয়ে কম দামি কি আছে আপনাদের রেস্টুরেন্ট? পিজা স্লাইস হচ্ছে আপনার প্রথমটা না? জি, এটা হচ্ছে 2.75। and everything is HMS certified. এটা ওনার আরেকটা স্টোর, আমি ভাবছিলাম হয়তো বা দুইটা, ওনার দুইজন, বাট উনি। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রাইস মেনু এটা না? হ্যাঁ, দেখে আসছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ, আমার নামই আছে MMSR মাসুদ। আমি জাস্ট স্টার্ট করলাম আমেরিকাতে আসার পর। জি, আপনার পেজ লিংক দিয়ে দিতে পারেন, আমরা দেখলাম, ভিডিও দেখলাম, লাইক ফলো করলাম বা শেয়ার হ্যাঁ করলাম। হ্যাঁ দিতে পারেন। ভাই হচ্ছে এই রেস্টুরেন্টের শেফ। আপনাদের খাবার ভালো হয়, ধন্যবাদ এত সুন্দর আমাদের মাঝে পরিবেশন করার জন্য। জি, এটা হইলো আমেরিকার গ্রাম বাংলা রেস্টুরেন্ট। ভালো ব্যাপার হইলো এই রেস্টুরেন্টে আপনি $1 মধ্যে চা পাবেন। এটা কিন্তু বাঙালিদের এলাকা, দেখুন আশেপাশে সব দিকেই বাঙালি পাবেন।
মান্নান সুইট অ্যান্ড রেস্টুরেন্টস। এটাতেও কিন্তু $1 চা পাওয়া যায়, যেটা বাঙালিদের জন্য একটা বড় পাওয়া। আমেরিকার অন্যতম ফেমাস ম্যাকডোনাল্ডস, এটার ভিতরে এখন যাব এবং দেখব যে $1 কোনো কিছু পাই কিনা। এখান থেকে মূলত অর্ডার দেওয়া লাগবে, গিয়ে অর্ডার দিতে গেলে সিরিয়ালে দাঁড়াতে হয়। সবচেয়ে বেস্ট অপশন হলো এখানে মেশিনের মাধ্যমে অর্ডার দিয়ে দেওয়া। আপনি কোথায় বসবেন ওইটা সিলেক্ট করা যায়, এরপর আপনি যেখানে বসবেন সেইখানে ওরা খাবার দিয়ে যাবে, অথবা আপনি গিয়ে পিক আপ করে নিয়ে আসবেন সামনে থেকে। তো দেখা যাক প্রাইস কীরকম। $7, $8, $2। তার মানে বলা যায় আমরা ম্যাকডোনাল্ডসে $1 মধ্যে কিছু পেলাম না। আর এখানে মিনিমাম স্টার্ট হইতেছে 1.69 or 79 সেন্টস থেকে। আমেরিকাতে কি $1 ইউজলেস নাকি ইউজলেস না, সেটার ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে আমেরিকাতে $1 কি ইউজলেস নাকি ইউজলেস না। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।